আসসালামু আলাইকুম। আজকে আমরা ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ইউজ অফ ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্মটা আজকে আমরা শিখবো। তো আমরা আজকে একটু মেঘাচ্ছন্ন দিন, এর লাগে আমরা হয়তো বা এই যে আমারে বা একটু ভিডিওর সমস্যা হইব, কিন্তু আমাদের এগুলো হয়তো স্পষ্ট দেখা যাইব। তো আমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবো, এটা দিলে আমরা রাইট ফর্ম ভার্ব আর কোনো কনফিউশন থাকতো না। এইচএসসি কিংবা আলিম যারা আছো বা অন্যান্য ক্লাসও রাইট ফর্ম ভার্বটা সব ক্লাসও আছে 6 থেকে দিয়া 12 পর্যন্ত, মানে ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত সবার এটা আছে। তো আমরা সবাই আজকে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার শিখবো। গত ভিডিওতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ইউজ অফ বি1 আমরা শিখছি। তাহলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়, কোনোভাবে আমরা পাস্ট ইনডিফিনিট সম্পর্কে জানা লাগবে। পাস্ট ইনডিফিনিট টেন্স ও সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে ভার্বের পাস্ট ফর্ম ওই প্রকৃত, তার বাকি কারণগুলো আমরা এখানে লেখা আছে। তাহলে সেন্টেন্সে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ থাকলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। এটার আরেকটা স্ট্রাকচার আছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বয় আই উইশ ছাড়া। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বয়। আমরা যখন উদাহরণে যাই তখন বুঝিয়ে দিব। অতীত নির্দেশক কিছু ওয়ার্ড, যেমন অতীত নির্দেশক যে ওয়ার্ডগুলো অতীতের কথা মনে করাইয়া দেয় বা অতীতের কথার উল্লেখ করে, যেমন ওয়ান্স একদা, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, এগো পূর্বে, ইয়েস্টারডে গতকাল, দ্য প্রিভিয়াস ডে পূর্বের দিন বা প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস উইক থাকবো, লাস্ট মান্থ গত মাসে, লাস্ট ইয়ার গত বছর, লাস্ট উইক গত সপ্তাহ, লাস্ট নাইট গত রাত, লাস্ট ডে গত দিন। এগুলো যদি থাকে, যে গত অতীতের কথা মনে করে আদে, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন আমরা দিলাম আই স হিম 5 minutes ago। এই যে এগো শব্দটা আছে, আমি 5 মিনিট এগো মানে কি 5 মিনিট পূর্বে, অতীতের কথা না। এই জন্য আমরা এটা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হইব। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর হ্যাবিটস, এটাই উপযুক্ত সময় তুমি তোমার অভ্যাস পরিবর্তন করার। তাহলে এই যে ইট ইজ হাই টাইম আছে, এই ইট ইজ হাই টাইমের পরে আমরা কিতা ভার্বের পাস্ট ফর্ম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টের উপরে ভার্বের পাস্ট ফর্ম থাকো। এখন ইনকেস কোনো কারণে যদি সাবজেক্ট থাকলো না, যেমন আমরা দেখলাম ইট ইজ হাই টাইম, এরপরে আমরা যদি চাইলে কিতা এই গ্যাপ থাকলে আমরা দিতে পারি টু গিভ আপ স্মোকিং। আমরা একটু লাগিয়ে দিলাম ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং। এই যে টু থাকার কারণে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিলাম। অথবা টু গিভ, ইট ইজ হাই টাইম টু স্টপ করাপশন, স্টপ ইপটিজিং, অনেকগুলো আছে, আমরা চাইলে এগুলা ব্যবহার করতে পারি। আমরা জাস্ট এটা এক্সাম্পল শো করলাম যে আমরা রাইট ফর্ম ভার্ব যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে, আর এর অর্থ হইলে এখনই উপযুক্ত সময়। স্পোকেনও চাইলে এটা তোমরা মাথার টেক করে রাখতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে আই উইশ। আরেকটা কথা হইলো আই উইশের পরে যদি কোনো সেন্টেন্সও ইফ থাকে, অথবা আই উইশ থাকে, অথবা এজ ইফ থাকে, এজ ইফ যদি থাকে, এই যে ওয়ার্ডগুলো আছে, অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি আমরা চিলাম অর্থে ব্যবহার করা হয় বা আমি হতামলা অর্থে ব্যবহার করা হয়, তাহলে আমরা ওয়াজর কোনো দিন কোনো সময় এখানে মূলত আইয়ের পরে ওয়াজ বয় সচরাচর স্বাভাবিক সেন্টেন্সে, কিন্তু আই উইশ থাকার কারণে এখানে কি তৈব ওয়াজ না বসিয়া ওয়ার বইব। তাছাড়া আরও কিছু ওয়ার্ড আছে, ইফ, আই উইশ, এজ ইফ, এজ দো আর একটা আছে। এগুলোর পরে সাবজেক্টের পরে ওয়াজ যদি বসানোর কথা থাকে, ওয়াজ না বসিয়ে কিতা বইব ওয়ার বইব। কিতা বইব স্যার? ওয়ার বসাইব আমরা। তো আই উইশ আই ওয়ার এন অনেস্ট ম্যান, আমার ইচ্ছা আমি একজন সৎ মানুষ হব। তারপরে দ্য টাইটানিক স্যাঙ্ক ইন, এটা আমরা ইনটা দিছি না, স্যাঙ্ক ইন 1912, অর্থাৎ দ্য টাইটানিক 1912 সালে কিতা করছে, ডুবে গিয়েছিল। এই যে সিঙ্কর পাস্ট ফর্ম হইল স্যাঙ্ক। তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম, বুঝতে পারছি না স্যার? তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট, আমি আবার কইলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। সেন্টেন্সে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে তাহলে সাবজেক্টের উপরে ভার্বের পাস্ট ফর্ম হয়। আবার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের উপরে যদি কিতা থাকে স্যার, এই যে কিতা থাকে না, সাবজেক্ট যদি থাকে না, টু প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এরপরে অতীত নির্দেশক ওয়ার্ড once upon a time, ago, yesterday, the previous day, previous month, last month, last year, last week, last day, last night থাকলে কি হইব স্যার, আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হইব। আর আমরা উদাহরণগুলো তো আমরা দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিও এতটুকু, ধন্যবাদ। কমেন্ট